লোকে বলে দেখেন না, আরেকটু বুড়ো হই তারপরে মাছ টাছ খাওয়া ছেড়ে দেবো। মন চাচ্ছে রে ভাই, মন চাচ্ছে। মন জীবনে না বলবে না। মন চায় 90 বছর বয়সে গিয়ে একটা 20 বছর বয়সের মেয়েকে বিয়ে করতে। মন চাইছে, মন চাইছে। তা মন যা চাইবে তাই করবেন নাকি? যে সমস্ত কম বয়সী মেয়েরা বসে আছে 9, 10, 11, 12 পড়ে, ওদের তো মন চায় মাঝে মাঝে শাহরুখ খানের বাড়ি গিয়ে তার সঙ্গে একটা ছবি তুলি। মন চায়। মন চাইলেই হইল? মন তো অনেক কিছু চায়। আমার মনও তো চাইছিল যে রোদ উঠেছে, গ্রামের লোক আমাকে গান না করিয়ে টাকা দিয়ে দিক, আমি বাড়ি চলে যাব। মন চাইছে। মন চাইলে হবে? চাওয়ার একটা সীমা থাকতে হবে তো। মনে রাখবেন, জীবনে মানুষের দুবার টান ওঠে। একটাকে বলে যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। আমি খাঁজ বলে আর বলছি না, দেশি কথায় খাঁজ বলে ওটাকে, আমি টান বললুম। যৌবনের টানে যদি বাধা দিতে না পারো ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। আর বুড়ো বয়সের টানে যদি বাধা দিতে না পারেন জীবন শেষ হয়ে যাবে। আর ডাক্তারবাবুও তো তেমনি হয়েছে। ডাক্তারের কাছে রুগীকে নিয়ে গেছে, তা আপনি যদি জানেন যে ও পোড়ামুখো আর 1 মাস বাঁচবে, ডাক্তার রুগীর বাড়ির লোককে বলতেছে আপনাদের বুড়ো আর 1 মাস বাঁচবে। কর্তা একবারও ডাক্তার বললনি 1 মাস যেহেতু বেঁচে থাকবে একটু হরিনাম শোনাও, একটু তীর্থে ঘোরাও, একটু ভগবানের চরণধুলি গায়ে দাও। ডাক্তার এ বলবে কথা, ডাক্তার উল্টে বলতিছে তোমাদের কর্তা 1 মাস বাঁচবে, যা গিলতে চায় গেলাও, যা খেতে চায় খাওয়াও, যা ইচ্ছে করতে দাও করো। সে বুড়ো তো পায়খানা করে গোটা শোয়ার ঘর মাখাচ্ছে, ডাক্তার শিখিয়ে দিয়েছে যা করতে চায় করবে, করতেছি যা করতে চায়। জীবনে কি এই দিন দেখার জন্য বেঁচেছিলেন? এদিন দেখার জন্য বেঁচে নেই। কি বলতো, দেখবেন টোটোওয়ালা, টলিওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা একটা কথা লিখে রাখে টোটোর আগের দিকে, ভালোবাসা ভালোবাসো শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে। এ কথার মানেও জানে না, তাই লিখেছে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন ভালোবাসার জন্য ভালোবাসা নয়, ভালো ভালোবাসার জন্য ভালোবাসা। শুধু ভালোবাসার জন্য ভালোবাসা বুঝি? হ্যাঁ, ভালো তো কুকুরও বাসে, ভালো বেড়ালেও বাসে, ভালো মানুষেও বাসে, তফাৎ কি আছে? হ্যাঁ, মনে রাখবেন, বেড়াল যদি রাস্তা কেটে দেয় লোকে দাঁড়িয়ে পড়ে কেন? বেড়াল নাকি যাত্রা কাটলে অশুভ। বেড়ালটা যদি ঘুরে এসে আপনাকে প্রশ্ন করে তুমি যে আমাকে অশুভ বলতেছ, আমি যা যা পারি তুমি পারো? মানুষটা বলতেছে কেন, আপনি কি এমন পারেন? বলে আমি মাঘ মাসের ঠান্ডায় ঘোষ দিয়া স্কুলের পুকুর পাড়ে শুতে পারি, তুমি পারবে? খালি গায়ে, কোনো কম্বল লাগবে না আমার, ছাই কাঁড়ে শুয়ে থাকবো। বলে আমি পারবো না। আচ্ছা, প্রথমে ফেল। তুমি মাছ খেয়ে কাঁটা ফেলে দাও, আমি কাঁটা চুষে জীবন যাপন করি, তুমি পারবে? মানুষটা বলে আমি মোটেই পারবো। তাহলে আমার মতো করে তুমি কি পারবে? বৌমা করেছ? বলে হ্যাঁ, এই তো 3 বছর। এই শোনো, গত সপ্তাহে আমার গিন্নি একসঙ্গে 10টা ছেলে মেয়ের জন্ম দিয়েছে, তোমার? বলে আমার তো বহু চেষ্টা চরিত্র করি, একটা সিজার সিজার, আমার 10টা। তুমি তো আসল জায়গায় ফেল হে বাবু। আমি রাস্তা কাটলে তোমার ক্ষতি নয়, তুমি রাস্তা কেটে দিলে বরং আমার ক্ষতি।
মানুষটা আস্তে আস্তে করে বেড়ালটার কাছে গিয়ে বলছে, আমি হরি নামে কানতে পারি, তুমি পারো? এইবারে বেড়ালের মুখটা ছোট হয়ে গেছে, আমি এটা তো পারি না। আমি হরিনাম সংকীর্তনে প্রসাদ পেতে যাই, তুমি পারো? বলে আমি পারি না। আমি ভগবানের মন্দিরে ভগবানকে আরতি করি, তুমি পারো? বলে আমি তো পারি না। এটাই তো তফাৎ, মানুষের সঙ্গে এটাই তফাৎ। হ্যাঁ, মুসলমান বলে তুমি মুসলমান হও, খ্রিস্টান বলে তুমি খ্রিস্টান হও, বৌদ্ধ বলে তুমি বৌদ্ধ হও, জৈন বলে তুমি জৈন হও, সনাতন হিন্দু ধর্মের ঋগ্বেদ বলে মনুর্ভবা জনাইশ মনুষ্য, আগে মানুষ হও। বিখ্যাত গান আছে না, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল, আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমারই নয়। আসুন না, সত্যি কোনো কিছু নয়, আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। সুখ দুঃখ দুটি ভাই সুখের লাগিয়া করে যে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। হ্যালো, নমস্কার। সমবেত ভদ্র মণ্ডলী এবং ভক্তমণ্ডলী এবং আমার মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, গতকাল এই অযোধ্যাপাড়া গ্রামে যে মহতি অনুষ্ঠানটি হচ্ছে, আমি শোনার অযোগ্য এবং এই যে কথা বলছি এরা অযোগ্য, আপনারা নিজগুণে ক্ষমা করে দিন। এদের সম্প্রদায়কে আমি এই ভারতীয় চলতি মুদ্রা 50টি টাকা দিয়ে উপহার, এনারা যেন সাদরে গ্রহণ করেন। হ্যাঁ, ওরা আবার পরে বলবে সম্প্রদায়কে দিয়েছে, তুমি টাকা রাখছো কিসের? দিয়ে দিচ্ছি, যাক। আমি আবার বাকি টাকা পছন্দ করি না, বুঝলেন? ঠিক যে বাসায় বলবে দাও মদের পয়সা, তুমি হাত বাড়ি। আবার আমি যদি বলি আমারটা দে, তুমি তো সম্প্রদায় নয়, ভাগ দিতে হবে, বিরাট ব্যাপার। যাচ্ছেন রঘুনাথ দাস ঘরে ফিরে এসছে, মহাপ্রভু শিখিয়ে দিচ্ছে, রঘুনাথ শোনো, স্থির হইয়া ঘরে যাও, না হও না হও বাতুল। হরিব স্থির হইয়া ঘরে যাও, না হওয়া কো গো, ও গো ক্রমে ক্রমে পাই লোকে ভাব সিন্ধুর কুল। ও গো ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধু কো। রঘুনাথ ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কুল। ও গো ক্রমে ক্রমে পাই লোকে ভব সিন্ধুর কো।
মর্কট বৈরাগ্য না করিবে ওই লোক দেখাইয়া। মর্কট বৈরাগ্য না করো লোকে দেখাইয়া। তুমি যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। তুমি যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। রঘুনাথ অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অন্তে নিষ্ঠা রাখিবে বাহ্যে লোক ব্যবহার। অচিরাতে কৃষ্ণ তোমায়, ওগো রঘুনাথ অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। হরি বল। ওগো চিরাত কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। আর তোমার স্ত্রীকে বলবে হাতে কাজ মুখে কৃষ্ণ নাম সদাই করিবে। হাতে কাজ মুখে না তুমি সদাই করিবে। ওগো তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। উলুধ্বনি। ওগো তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। রঘুনাথ তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। ওগো তুমি না ডাকিলে কৃষ্ণ কৃষ্ণ তোমারে ডাকিবে। বলি যাও রঘুনাথ যাও গো ফিরে। যাও রঘুনাথ যাও গো ফিরে। ওই কৃষ্ণের সংসার করো ঘরে ফিরে। ওগো যাও রঘুনাথ যাও গো ফিরে। বলি তুমি না ডাকিলেও কৃষ্ণ তোমারে ডাকিবে। বলে তুমি না ডাকিলে কৃষ্ণ তোমারে ডাকিবে। উপস্থিত ভক্তিমতী মায়েরা, বাবারা, ছোট ছোট ভাই বোনেরা, আজ যে অযোধ্যাবার গ্রামে আপনাদের চরণধুলি পড়েছে, আমরা গ্রামবাসী হিসাবে এই আশাই করেছিলাম আপনাদের চরণ পাবো বলেই, চরণধুলি পাওয়ার জন্যই এই মহতি যজ্ঞ। কোনো যজ্ঞ নয়, হরিনাম যজ্ঞ। একটু আগে আপনাদের সামনে পরিবেশন করছেন গোপাল কৃষ্ণবাবু, যে তত্ত্ব কথা দিয়েছেন, তত্ত্ব কথা আমি যাব না। তাই এখানে আমার মহিলারা এত ভালো, মায়েরাই এত সুন্দর, এত স্নেহ, গৌর হরির সেবায় তারা আত্মা নিয়োগ করেছেন। দিন রাত খেটে চলেছে, মন্দির সাজানো, ভক্তদের সেবা, সব কাজেই তারা আছে। আজ এই মধুর অনুষ্ঠানে আমি কিছু নয়, আমি ওনার চেয়ে একটু বয়সে বড় হলেও আমি একটুকু বলতে পারি, ওনার বাবা মা যে কৃষ্ণ গোপাল নাম দিয়েছে, কৃষ্ণ কৃপা হয়েছে, যার জন্যে আজকের এই অনুষ্ঠানে সেই মহিলারা একটি মালা সহ 200টি টাকা উপহার দিচ্ছেন। সকলে একবার বদন ভরে হাবু তুলে হরি হরি বল। সেই সঙ্গে আমাদের মাননীয় মাস্টারমশাই ভগীরথ বার গ্রাম নিবাসী, খুব জ্ঞানী মানুষ। কারণ আমি সঙ্গ দিই তো, সবসময় সঙ্গে আমরা থাকি, হরি কথা আলোচনা করি, বাজারে বসেই করি, কোনো একটা চা দোকানে নয়, কোনো একটা দোকানে জায়গা পাই না, সেখানে কথা বলতে বলতে
আমরা জ্ঞান বিভিন্ন ভাগবত বিভিন্ন নিয়ে আলোচনা করি। যাই হোক, তিনি ওনার গানে মুগ্ধ হয়ে 50টি টাকা উপহার দিচ্ছেন। আপনারা সকলে মিলে হরিধ্বনি করুন। আমার কথা বলা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে একবার ক্ষমা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আর সবচেয়ে বড় প্রার্থী গৌরহরির কাছে ক্ষমা। গৌরহরির কৃপা আমার ভাগ্যে হলো না। রঘুনাথ দাস ঘরে ফিরে এসে সকাল থেকে সন্ধে পর্যন্ত রাজ্য পরিচালনা করে। সন্ধেবেলা সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে করে এক জায়গায় বসে রাজ্যের সকল মানুষ, এই যে কথা নয়, মনে রাখবেন, রাজা যদি ঋষি হয় কি বলে? রাজর্ষি। এগুলো আবার চাসনি যেন, বলে দিচ্ছি, বলা তো যায়নি। কি বলছি বুঝলেন? এগুলো আবার না চেয়ে বসে। যাক, না মজা করছে, ওরা চায়নি। ঘরের মধ্যে বসে সকল রাজ্যবাসীকে নিয়ে, সকল সংসারের সবাইকে নিয়ে 10-5 মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে, হাতে তালি দিয়া। যদি রাজা ঋষি হয় তাকে রাজর্ষি বলা হয়। যদি দেবতাদের রাজা হয়, দেবতাদের মধ্যে যে ঋষি তাকে বলে দেবর্ষি। যিনি মহৎদের মধ্যে ঋষি তিনি তো মহর্ষি। আর সংসারের মধ্যে থেকে সংসার প্রতিপালন করে যে কৃষ্ণ ভজন করে সেই তো ভক্ত, সেই তো বৈষ্ণব, সেই তো সাধু। হ্যাঁ, প্যাকাল মাছ পাকে থাকে, গায়ে পাক লাগে না। এ কথা বলার তাৎপর্য কি? সংসারে থাকবে, গায়ে সংসারটা লাগতে দেবে না। ভক্তমণ্ডলী মায়েরা এক জায়গা সকলকে মিলে নিয়ে বসে সন্ধ্যের পরে রঘুনাথ দাস সবাইকে নিয়ে একসঙ্গে বসেছে। আর বসে ওই এক জায়গা করে কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পরে না রাধা নাম সাধাবাসীর সুর ভরে নাও। রাধা নামে সাধাবাসী সুর বলে না, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে হরিনাম, হরিনামে মালা গেথে, হরিনামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম সাদাবাসীর সুর ভরে। রাধা নামে উত্তরী হরিবাসী
সুর বলে না রাধা নামে সাধাবাসী সুর বলে না আপন করিয়া গাও সেই নাম শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ আপন করিয়া গাও সেই না নাম গাও হরিনাম কৃষ্ণ নাম গহনা অবিরাম গহনা নাম অবিরাম আপন করিয়া গাও সেই নাম শান্তি পাইবে তুমি পাবে পরিত্রাণ আপন করিয়া গাও সেই না শান্তি পাইবে পাবে পরিত্রাণ তোমার মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজধাম মানব জন ধন্য হইবে যাবে গোলক ধাম তোমার মানব জনম ধন্য হইবে যাইবে ব্রজধাম মানব জনম ধন্য হইবে যাবে গোলক ধাম প্রাণ ভরে নাম গাও নাম গাও নাম গাও রাধা নামে সদাবাসীর সুর ভরে না ও গো হরি হরি বল হরি বল রাধি সুর বলে না রাধা নামে সাধাবাসী সুর বলে না রাধা নামে সাধাবাসী সুর বলে না মহোৎসবের প্রসাদ দেওয়া হচ্ছে যেখানে আমি অনেককে দেখেছি তারা মহোৎসবে আসার সময় বাড়ির থেকে একটা করে কৌটো নিয়ে আসে টিফিন কৌটো হোক জাম হোক বা যার যার এইবারে প্রসাদ পেতে বসে যারা দিচ্ছিল বলে বাবু আমার ছেলেটা তো আসতে পারেনি কাজে গেছে ওরটা দিয়ে দাও তা ছেলে যদি না আসে বৌমাও আসেনি তাহলে বৌমারটাও দিয়ে দাও দুজনেরটাই দিয়েছি কারণ প্রসাদ তো একবারে ঢালাও প্রসাদ যে আপনাকে দেবো আপনাকে দেবো নিয়ে তো ব্যাপার না সবার জন্য বাড়িতে মা নিয়ে গিয়ে প্রসাদটা ঢাকা দিয়ে রেখেছে প্রচন্ড গরম পড়েছে না ওই যে হলুদ জামা পরে সাইকেলের উপরে বসে আছে যে কাকুটা সবুজ রঙের পেটি করে ওখানে একটা জিনিস বিক্রি হচ্ছে ওকে জীবন ঠান্ডা বলে একটা বাঁশি আছে পাক 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 বাঁশিটা শুনলে ইচ্ছে হয় কিনে একটা খাই মানে ওই প্যাপুটা ওই প্যাপু জীবন ঠান্ডা কতটা ভালো আমি জানি না
ওই ওই দেখো। ওই বাঁশিটাই টেনে নিয়ে যায়, আয় খাবি আয়, আয় চলে আয়, আয় চলে আয়। বরফের উপরে মিষ্টি মিষ্টি লেবু লেবু একটু স্বাদ আছে, নুন দিয়ে আর ওই একটা কাঠি দিয়ে, বেশ সুন্দর কাঠি থাকবে, কেন বাঙালি তো কাঠি করে বেড়ায় সব জায়গায়, কাঠি থাকবে। আইসক্রিমের পিছনেও একটা কাঠি আছে, না ধরলে খাবেন কি করে? বাঙালির স্বভাবই আছে কাঠি করা। কেউ বড় লোক হয়ে যাচ্ছে, আমি কেন গরিব কাঠি করতেছি, কাঠি একটা করবে, যাক ছেড়ে দেন। তো যে মায়েরা নিয়ে গিয়ে প্রসাদ বাড়িতে রেখেছেন, বিচে কলা শুক্তো, কুমড়োর ঘন্ট, আলু পটলের রসা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, পরমান্ন, একবার দারুণ ব্যাপার। দেখা গেল ছেলে যখন শশা বাড়ির থেকে ঘরে এলো তখন বিকেল 5টা, সব পচিয়ে গেছে। বৈতাল ও তো আগেই খারাপ হয়ে গেছে, ও তো শেষ। মোটামুটি বিচে কলাটা ঠিক আছে, বাকি সব খারাপ। ও এবারে মায়ের উপর ঝাঁপ দিয়ে পড়তেছে, কেন বউয়ের উপর ঝাঁপি পড়া যাবে নি। বউয়ের উপর ঝাঁপি পড়তে গেলে বউ তোমার উপর ঝাঁপি পড়বে, আর বউ যদি ঝাঁপি পড়ে, রে বাবা রে বাবা রে, তোমরা আবার ইউটিউবে যেন ছেড়ো নি আবার। হ্যাঁ, মায়ের উপর ঝাঁপি পড়তেছে, আমি তাহলে এখন খাবো কি দিয়ে? শুধু ভাতে জল দিয়ে রেখে দিয়েছ, জানো না কত পরিশ্রম করে আসেছি। মা বলে আচ্ছা শান্ত হয়ে একটু বস, আমি দেখি ঘরে কি আছে। ঘরে তো কিচ্ছু নেই, রান্নায় যদি না হবে তো খাবি কি? ওর বউ তখন ওকে বুদ্ধি দিচ্ছে, শোনো না, মায়ের কথা ছেড়ে দাও, মা তো ওখান থেকে অন্ন নিয়ে এসছে, জল ঢেলে রেখেছি, বিচে কলাটা ভালো আছে, আমি একটু মুখে দিয়ে দেখেছি। একটা কাজ করতেছি, পাঁচু মণ্ডলের ভুসিমাল দোকানটা খোলা আছে, এ জায়গা পাঁচু নাই তো, না এখানে আমাদের ওখানে বলছি, পাঁচু মণ্ডলের ভুসিমাল দোকান খোলা আছে, আমি 2টা ডিম আনতেছি, চট করে ফাটিয়ে ভেজে দিব, তুমি ফট করে খেয়ে নাও। আমি কেশপুরের ভাষাতেই বললাম আর কি। প্রসাদ কেউ ডিম ভাজা দিয়ে খায়? দয়া করে এ ভুলটা করবেন না। ভালো না লাগে প্রসাদ গ্রহণ করবেন না, কিন্তু প্রসাদ আমিষের সঙ্গে খাওয়া যাবে না। দুপুরবেলা মহোৎসবে প্রসাদ পাচ্ছেন, রাত্রিবেলা বাড়িতে গিয়ে নিরামিষ খাবেন, তবে প্রসাদের কাজ হবে, না হলে হবে না। রাত্রিতে প্রসাদ পাবেন, দুপুরবেলা নিরামিষ খাবেন, তবে প্রসাদের কাজ হবে। হোমিওপ্যাথি ওষুধে দেখেননি ডাক্তার বলে ওষুধ যতদিন চলবে পেঁয়াজ খাওয়া যাবে না, কেন বলে পেঁয়াজ খেলে ওষুধের গুণ নষ্ট হয়ে যাবে। আরে বাবু, ওষুধটাই তো পেঁয়াজের রস থেকে তৈরি, মনে রাখবেন। ভগবান যা সেবা করেছে সেটাই প্রসাদ। কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, মনসা, বগলা, চামুন্ডা, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী, এদের যা লাগছে সেবায়, একে প্রসাদ বলে না, একে বলে কল্প। মা শীতলার কাছে শুনি নাকি শোল মাছ টাছ দিয়ে নাকি রান্না টান্না করে, ওকে নাকি ঝোল অন্ন বলে। ঝোল আবার অন্ন হয় নাকি? ঠাকুর মশাই আবার বেল পাতা ফিকে দেয়, মানে মাছের উপরে। আবার লোকে বলতে যে প্রসাদ, আমি তুমি কি দেখে রুই মাছকে প্রসাদ বলতিছ? বলে পেঁয়াজ রসুন পড়েনি, শুধু জিরা দিয়ে হয়েছে। কি শয়তান! রসুন পেঁয়াজ পড়েনি বলে কাতলা মাছ নিরামিষ হয়ে গেল? হ্যাঁ, এগুলো বামুনদের অসভ্যতা, ওরা খাবে বলে বানিয়েছে এই নিয়ম। পৃথিবীতে কোন দেবদেবী কসমিন কালেও আমিষ খায় না, সকলে নিরামিষ। মনে রাখবেন, মা কালীকে শিবের স্ত্রী, শিবকে পরম বৈষ্ণব, তার স্ত্রী হয়ে কি ছাগল খেয়ে বেড়ায় নাকি? হ্যাঁ, মা কালী ছাগল খায় না, এগুলো আমাদের তৈরি করা পথ, আমরা দেখিয়েছি।
পৃথিবীতে যত দেবদেবীকে দেখছেন সকলে নিরামিষ, কেউ আমিষ না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন রঘুনাথ দাস ঘরে বসে ঈশ্বরের নামে ব্যাকুল। এই যে ভগবানের নামে ব্যাকুল হয়ে রয়েছে, রাতের অন্ধকারে স্বপ্ন দিয়ে কে যেন বলে, রঘুনাথ। কে? আমি নিতাই চাঁদ। তুই আমার কৃপা না নিয়ে গৌর পেতে গিয়েছিস, আয় চলে আয়। প্রভু, কোথায় গেলে তোমায় পাবো? আমি আছি তো। উত্তর 24 পরগনা, গঙ্গাটা পেরিয়ে গেলে একটা জায়গা পড়ে, জায়গাটার নাম হচ্ছে পানিহাটি, ওইখানে আমি আছি। রঘুনাথ দাস যাচ্ছে, নিতাই চাঁদের চরণে পড়ল। নিতাই চাঁদ কি বলছে? ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি উলুধ্বনি হরি বল। ওরে ভালো হইল চোরা আইলি দিলি দর্শন, ভালো হইল চোরা আইলি দিদি দর্শন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন, ওরে আয় আয় চোরা তোরে করে যে খণ্ডন। ওরে আয় আয়, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড, ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। এই এই এই, দধিচিড়া ভক্ষণ করাবি ভক্তগণে, দধিচিড়া শাস্তি, ভক্ষণ শাস্তি। করাইলি ভক্তগণে, দধিচিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে, দধিচিড়া ভক্ষণ করাইবি ভক্তগণে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো দণ্ড মহৎ সব দেবে, ধরে না, দণ্ড মহৎ সব দেবে, আনন্দ ধরে না, ওগো দণ্ড মহৎ সব দেবে, হরি 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 বলে, দণ্ড মহৎ সবে ভেবে হরি 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 বল। দণ্ড মহৎ সবে ভেবে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে, ওগো শুনে আনন্দিত হইল রঘুনাথের মনে।